এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 2887 নম্বর হাদিস, তাইসা আব্দুদ দিনার ওয়াদ দিরহাম, যে টাকা পয়সার গোলাম। আব্দ মানে কি? আব্দ মানে দাস, গোলাম। আর দিনার দিরহাম মানে রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা। দিনার হচ্ছে স্বর্ণ মুদ্রা, হ্যাঁ, তখন স্বর্ণের টাকা ছিল আর চাঁদিরও টাকা ছিল। এক কথায় টাকা পয়সার গোলাম, পয়সার গোলাম যেটাকে আমরা আজকালকার ভাষায় বলি, তাদের সর্বনাশ হোক। ওয়াল কাতিফাতে, যারা চাদরের গোলাম, ওয়াল খামিসাতে, যারা কম্বলের গোলাম, মানে দুনিয়ার গোলাম যারা, এক কথায় এরা যারা দুনিয়ার গোলাম, তার স্বার্থপর হয়ে থাকে। এন ওতিয়া রাজিয়া, ওকে দেন খুব খুশি, দেন খুশি। যারা ধার কর্জা নেওয়া অভ্যাস আছে, ধার দিলে খুবই খুশি, না দিলে অসন্তুষ্ট। আমাদের কিছু ট্যাক্সি চালক ভাইরা ছিল এক সময়, যে আশেপাশে থাকতো, তো ওরা বলতো যে সাথী সঙ্গী কিছু এমন আছে, আশ্চর্য হবেন, প্রতি মাসে ধার চাইবে, প্রতি মাসে ধার চাইবে, বড় কিছু করার জন্য। দেশে বড় কিছু করছে, ধার কর্জা নিয়ে করবে আর আস্তে ধীরে ওইটাকে শোধ করবে। প্রতি মাসে ধার চাইবে, ধার দিলেই খুশি। আর যদি ধার না দিতাম তো কয়েকদিন কথা বলতো না, কয়েকদিন ধরে কথাবার্তা বন্ধ। এই যে হাদিস, এই হাদিসটা বোঝার জন্য ওই ঘটনাটি আমার কাজ দিয়েছে, বুঝতে পারছেন না? টাকা পয়সা আপনার কাছে ধার চাইলাম, যে 5,000 রিয়াল দেন, তো জানি যে আপনার কাছে 5,000 রিয়াল দিলেন না, মনটা খারাপ, আর আপনার সাথে কোনো যোগাযোগই নেই, বুঝতে পারছেন না? এন ওতিয়া, দিলে রাজি, রাজিয়া, ওয়াইল না দিলে লামিয়া রাজা, অন্য রেবাতে সাখেতা, তাহলে অসন্তুষ্ট, মন খারাপ। সেটা যে কোনো দেওয়া হোক না কেন, ধার দেওয়া হোক, সহযোগিতা, সাহায্য সহযোগিতা হোক, অথবা হাদিয়া অথবা গিফট দেওয়া হোক। কিছু লোক আছে, আত্মীয় স্বজন আছে, দেশে গিয়েছেন তো এমনি তো অভাব আপনার, আর হা করে বসে আছে, নেওয়ার জন্য শুধু রেডি হয়ে আছে যে দিবেন কিছু, না দিলে মন খারাপ, না দিলে মন খারাপ, অসন্তুষ্ট। এই কথা চিন্তা করবেন না যে এই লোক যে 2 বছর পরিবার ছেড়ে থাকলো, স্ত্রী ছেলে মেয়ে নিয়ে ছেড়ে থাকছে, কত কষ্ট করছে, এইসব আপনার বেদনা, আপনার ব্যথা একটু তাদের অনুভূতি নাই যে কত কষ্ট করে রুজি রোজগার করছেন আপনি। আর এখানে কি যে পরিশ্রম করতে হচ্ছে, মেশিনের মতো কাজ করতে হচ্ছে, এসব পরোয়াই করেন না। দিতে পারলে খুশি, না দিলে না খুশি। এরা হচ্ছে পয়সার গোলাম। জি, তো এখন বলি যে কখন বড় কুফরি হবে? কি? নফসের গোলামি, মনের পূজা বড় কুফরি, বড় শিরক হয়ে যাবে যদি মনের পূজা করতে গিয়ে, নফসের গোলামি করতে গিয়ে, খেয়াল খুশি নিজের মনের কথা মানতে গিয়ে, হ্যাঁ, কুপ্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে আপনি আল্লাহকে অস্বীকার করেন, আল্লাহ সম্পর্কে সন্দিহান হন, পরকাল সম্পর্কে সন্দিহান হয়ে যান, যদি দিন ইসলামের আকীদা সম্পর্কে সন্দিহান হয়ে যান, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি অমান্য করে অস্বীকার করেন, অথবা ইসলাম নিয়ে আপনি যদি উপহাস করেন, অথবা ইসলামের বিধিবিধানকে এড়িয়ে চলেন। অনেক লোক আছে, বেনামাজি আছে, এক তো কিছু লোক আছে নামাজ পড়ে না, কিন্তু যদি বলেন চলে ভাই নামাজ পড়ি, আচ্ছা ভাই ঠিক আছে, দোয়া করি না, হ্যাঁ নামাজ পড়তে বললেন দোয়া করি না ভাই, হ্যাঁ বলে না, কিছুটা তো শ্রদ্ধা আছে। আর কিছু লোক আছে, না চলেন নামাজ পড়ি, যাও যাও তোমার কাজ তুমি করো, নামাজ পড়ে কি পেয়েছো তুমি, হ্যাঁ যাও তোমার কাজ তুমি করো, আমাকে বলবে না, এটা আমার ব্যক্তিগত, হ্যাঁ এটা আমার পার্সোনাল ম্যাটার, তাদের ভাষায় বলছে, তাদের কি বোঝায় পার্সোনাল, এটা পার্সোনাল ম্যাটার, আপনি কেন আমাকে বলবেন, বুঝছেন না? তো এই ধরনের কথা, এগুলো হচ্ছে স্পষ্ট কুফরি। এক তো নামাজ ছাড়, নামাজ নাই, যেটা ফাঁসেকি কাজ, সেটা তো যদি এই ভঙ্গিমা আপনার বাক ভঙ্গিমা, হ্যাঁ যে ভাই রোজা রাখেন, রোজা কেন রাখছেন না, রমজান মাস রোজা রাখেন, ভাই তোমার কাজ তুমি করো, তুমি পারছো করছো, আমাকে বলবেন না, কুফরি, কুফরি। জি, তাহলে যে কোনো পাপ আপনি করছেন, আর যদি আপনাকে নিষেধ করে, আর তারপরে যদি আপনি তার বিরুদ্ধে আপনি সোচ্চার হয়ে যান, আর যদি তার উপরে আপনি রেগে যান, গরম হয়ে যান, তাহলে জানতে হবে যেটি কুফরি কথা, কুফরি কাজ। ও ভালো কথা বলছে, সে যেন চরম অপরাধ করে দিয়েছে যেন আপনার কাছে। জি, তো বলছেন যে এইরকম যদি হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলেন, অথবা ইসলাম নিয়ে আপনি ঠাট্টা মশকরা করলেন, অথবা ইসলাম থেকে আপনি মুখ ফিরিয়ে নিলেন, কিসের জন্য? আপনার মনের পূজা করতে গিয়ে, নফসের গোলামি করতে গিয়ে, তাহলে আপনি মুশরিক হয়ে গেলেন, শিরকে আকবর, বড় শিরক করে, বড় কুফরি করে। জি,
আর যদি কুপ্রবৃত্তির অনুসরণের কারণে আপনি আল্লাহ ছাড়া অন্যের কসম করলেন, হ্যাঁ, আমাদের দেশের মানুষরা আল্লাহর কসম করে না, অধিকাংশ লোকেরা। কিন্তু কার কসম করে? বাপের কসম বলছি, মায়ের কসম বলছি, দানা মিলবে না, হ্যাঁ, দানা ছুঁয়ে বলছি, ছেলের গায়ে হাত দিয়ে আমি বলছি, মহিলা জড়ালে বলছে আমার স্বামীর গায়ে হাত দিয়ে কসম করছি। হ্যাঁ, বড় শিরক না ছোট শিরক? ছোট শিরক। কারণ আল্লাহর সমান মনে করে, হ্যাঁ, করেন না তারা। হ্যাঁ, এদের গুরুত্ব রয়েছে বা এই বিষয়গুলি গুরুত্ব রয়েছে, সেই জন্য এইগুলোকে আল্লাহ ছাড়া অন্যের কসমকে ছোট শিরক বলা হয়েছে। ছোট শিরক করলো কুপ্রবৃত্তির অনুসরণের কারণে, যে মানুষকে আল্লাহর কসম বলে। আমাদের সমাজে এত জেহালত আছে যে এক সময় দেখতে হবে, কেউ যদি আল্লাহর কসম করে, যে বিশ্বাস করি না, আল্লাহর কসম খেলে বিশ্বাস করবে না, কিন্তু বাপের কসম যদি করে, আরে পানি ছুঁয়া কসম করে যে পানি মিলবে না, একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করবে, চোখ বন্ধ করে বিশ্বাস করবে আপনাকে। কত অজ্ঞতা আমাদের সমাজে আছে। তো ছোট শিরক হবে। আচ্ছা, কুপ্রবৃত্তির অনুসরণ, মনের পূজা করতে গিয়ে, নফসের গোলামি, খেয়াল খুশি ধর্মকর্ম করতে গিয়ে যদি বেদাত করে। একটি লোক দেখছেন নামাজের সময় নাওয়াইতো পড়ছে, ভাই নাওয়াইতো কেন পড়ছেন রে ভাই? তো বলছে কোন দোষ করলো? হ্যাঁ, মনে তো নিয়ত আছে কিন্তু মুখে একটু বলেই নিলাম। হ্যাঁ, কিসের জন্য? ওকে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনো করেননি, কোনো সাহাবী তো করেননি, আমি তো কোনো দোষ করিনি, নিয়ত এখানেই করলাম কিন্তু মুখে একটু বলেই নিলাম। বেদাতি, এ মনের পূজারি হচ্ছে বেদাতি। জি, বেদাতি। কিন্তু এতে সে কাফের হবে না, এতে কাফের হবে না, তাকে বেদাতি বলবো। আচ্ছা, কখনো কখনো নফসের গোলামি করতে গিয়ে কাবিরাতে লিপ্ত হয়। যেমন প্রবাসে আছে আর এখানে বিবি নেই, বাচ্চারাও নেই, আর একা একা আছি, যৌবন আছে, আর আল্লাহ না করে কোথাও জেনা ব্যভিচার সুযোগ আছে। আশেপাশের দেশগুলিতে যারা থাকে তাদের সম্পর্কে একটা ব্যাড রিপোর্ট শোনা যায়। হয়তো তারা আমার এই কথা রাগ করবে, সেখানেও ভালো মানুষ কিছু আছে, কিন্তু অধিকাংশরা এমন খারাপের খারাপ। সুবহানাল্লাহ। বিবাহিত নতুন বিয়ে করে সৌদি আরবে যদি থাকে আর বিবাহিত নতুন বিয়ে করে আসে, তাহলে ছটপটি শুরু হয়ে যাবে বাড়ি যাওয়ার জন্য, দেশে যাওয়ার জন্য। এক বছরই, হ্যাঁ, কয়েক মাসে তার যাওয়ার জন্য, হ্যাঁ, সে দেশে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠবে, পাগল হয়ে উঠবে, তাই না? আর 2 বছর তো সর্ব ঊর্ধ্বে এখানে। কিন্তু এমনও প্রবাসী আছে অন্যান্য দেশে 5 বছর হয়ে যাচ্ছে, বিয়ে করে এসে বাড়ি যায় না, যায় না। কেন যায় না? কারণ হারাম খোরাক নোংরামি করে, হ্যাঁ, চরিত্রহীন হয়ে গেছে, যার ফলে আর যেতে চায় না দেশে। যা দেশে কি জন্য যাবো, হয়ে যাচ্ছে। হালাল হারামের কোনো পার্থক্য নেই। যদি মানুষ মনের পূজা করতে গিয়ে, নফসের গোলামি করতে গিয়ে কোনো কাবিরা গুনাহে লিপ্ত হয়, যেমন জেনা ব্যভিচারে, মদ খেয়ে পশ্চিমা দেশে গিয়েছে, মদের দোকানে রেস্টুরেন্টে চাকরি করা শুরু করলো, শুকুরের গোস্ত সেখানে পরিবেশন করা শুরু করলো, ওই সব হারাম রেস্টুরেন্টে চাকরি করা শুরু করলো, অথবা হারাম খাওয়া শুরু করলো, হারাম পান করা শুরু করলো, কিন্তু সেটাকে হালাল মনে করে না, পাপকে পাপই মনে করছে, তাহলে সেই ব্যক্তি হচ্ছে ফাসিক, পাপিষ্ট, কিন্তু সে কাফের নয়। কিন্তু যদি হালাল মনে করে, যে ওখানে গিয়ে ধীরে ধীরে এমন হয়ে গেল, নাস্তিক আর সেকুলারদের মতো হয়ে গেল, যে অসুবিধা নেই, মদে কোন দোষ আছে, যে খাচ্ছে, হ্যাঁ, আমিও খাচ্ছি, কোন অপরাধ করলাম, জায়েজ, ওই তো কোনো অপরাধ নাই, হ্যাঁ, জেনা ব্যভিচার কোনো অপরাধ নাই, লিভ টুগেদার কোনো অপরাধ নাই, যদি মনে করে তাহলে সে কাফের, তাহলে সর্বনিম্ন মনের পূজা করতে গিয়ে বা কুপ্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে, নফসের গোলামি করতে গিয়ে মানুষের সাগিরা গুনাহ হয়, কমপক্ষে সাগিরা গুনাহ, মনের, হ্যাঁ, কামনা বাসনা পূরণ করা। মনের কামনা বাসনা তাহলে কখনো ভালো নাই, আর মনের কামনা বাসনা পূরণ করে কখনো নেকি হয় না। সর্বনিম্ন কি হয় তাহলে? ছোট গুনাহ হইতে পারে, যেমন মেলা সাগিরা গুনাহ আছে। সাগিরা গুনাহ কেন করলেন আপনি? ভালো লাগছে সেই জন্য। রাস্তা দিয়ে চলছেন আর বিদেশে আছেন, বউ বাচ্চাও নেই, স্ত্রীও নেই, রাস্তা দিয়ে মহিলারা অনেক সময় চেহারা খুলে, মাথা খুলে চলাফেরা করছে, তাকাচ্ছেন এই দিক থেকে ওই দিক পর্যন্ত তাকাইছে। হ্যাঁ, কাবিরা তো নয়, কিন্তু সাগিরা তো অবশ্যই। কেন তাকাচ্ছেন এই মহিলা, বেহায়া মহিলার দিকে কেন তাকাচ্ছেন? কি করব, হ্যাঁ, যৌবন তো আছে, একটু দেখতে ভালো লাগে সেই জন্য তাকাচ্ছি। তাহলে আপনি কি, হ্যাঁ, গুনাহ অবশ্যই করলেন, কিন্তু সাগিরা গুনাহ যখন কন্টিনিউ হইতে থাকবে, বারবার হইতে থাকবে, ডেইলি হইতে থাকবে, তখন সেটা কিন্তু কাবিরা হয়ে যাবে,
সেটা কাবিরা হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলমিনের সমস্ত কাবিরা সাগিরা গুনাহ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। রব্বুল আলমিনের কাছে দোয়া, আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআন সুন্নাহর অনুসরণের তৌফিক দান করেন।